নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। রসবলি মিষ্টি, উড়িষ্যার বিখ্যাত রসবলি মিষ্টি। এই রসবলি মিষ্টি জগন্নাথ মহাপ্রভুর 56 ভোগের মধ্যে অন্যতম মিষ্টি। আজকে তৈরি করব ম্যাঙ্গো রসবলি মিষ্টি। এই রসবলি মিষ্টি কি করে তৈরি করা যায় চলুন দেখে নেব। খুব সহজেই আর ভীষণ সুস্বাদু, আর ম্যাঙ্গো ফ্লেভার রয়েছে এর মধ্যে, মানে পুরো ম্যাঙ্গো পাল্প শুদ্ধ এই ম্যাঙ্গো ফ্লেভারের ম্যাঙ্গো রসবলি অপূর্ব স্বাদের এবং অপূর্ব গন্ধেরও। মানে কি বলবো, আপনি যখন এটা খাবেন একদম মুখে দিলেই মিলিয়ে যাবে, নরম সফট আর ভীষণ সুস্বাদু। আম নিজেই একটা সুন্দর একটা ফল, তার সাথে যদি এরকম জগন্নাথ মহাপ্রভুর রসবলি মিশে যায় তাহলে তার স্বাদই হবে অন্যতম। একেবারে দিব্য স্বাদের, অপূর্ব অমৃত স্বাদের এই রকম রসবলি মিষ্টি আজকে আপনার জন্য। ফুল ক্রিম ছানা নিয়ে নিয়েছি 1 লিটার দুধ থেকে তৈরি করা। আর ফুল ক্রিম দুধেরই ছানা করবেন, তাহলে মিষ্টিটা আরও বেশি টেস্টি হবে। তো এইভাবে ছানাটাকে জল ছড়িয়ে রেখেছি। কি করে ছানা মিষ্টির জন্য করতে হয় তার প্রপার আলাদা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। এবারে একটা কড়াইয়ের মধ্যে আমরা একটু দুধ দেবো, জল দেবো যাতে আমাদের দুধটা না আটকে যায়। 500 মিলিলিটার ফুল ক্রিম দুধ, মানে 1 প্যাকেট দুধ এখানে দিলাম 500 মিলিলিটারের। দেবার পর আমরা আঁচটাকে জোর করে এটা ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এর মধ্যে এই দুধটা ফুটতে শুরু না করে দেয়। তো এবার এইরকমভাবে আমরা যখন ফুটে যাচ্ছে তখন দেখবেন চারপাশ থেকে একটা মালাই মতন পুরো কড়াইয়ের চারপাশে জমতে থাকবে। সেই মালাইগুলোকে আমরা এখানে স্ক্র্যাপ করে করে দুধের সাথে মিশিয়ে নেব। এখানে আমি কোনো মিল্ক মেড বা গুঁড়ো দুধ মেশাইনি, এইভাবেই দুধকে ঘন করেছি। এবার আমরা চিনি দিয়ে দেবো যতটা এখানে চিনি মিষ্টি খেতে আপনি পছন্দ করছেন। এটা একটা মিষ্টি মিষ্টি হবে, তো মোটামুটি আমি এখানে 5 থেকে 6 চামচ চিনি দিয়েছি, চা চামচের এই মাপে। তো এবার এটা এরকমভাবে ফুটছে। দেখুন এখন আমি একটু বেশি তাড়াতাড়ি দেখিয়েছি, একদম ঘন একটা স্ট্রাকচার তৈরি হবে। এবার ছানাটাই আসি। ছানাটাকে এরকম জল ঝরিয়ে নিয়ে আমরা এখানে কিছু মিশ্রণ এখানে এর মধ্যে অ্যাড করব। আমরা এখানে কি মেশাবো তার আগে দেখিয়ে দিচ্ছি। আমরা নিয়েছি 1 চামচ সুজি, চা চামচের মাপে 1 চামচ সুজি আর 1 চামচ ময়দা। এটা একসাথে মিশিয়ে রেখে দেবো পাশে। তার আগে ছানাটার মধ্যে যে স্ক্রাম্বল ব্যাপারটা থাকে সেটাকে আমরা হাতের তালুর সাহায্যে ডলে ডলে মসৃণ করে নেব। কিছুক্ষণ, মানে 3 থেকে 4 মিনিট ভালো করে ডলে মাখলেই আপনি দেখতে পাবেন ছানাটা মসৃণ হয়ে গেছে, মাখনের মতন, যেমন রসগোল্লায় আমরা করেছিলাম। এবার আমরা এখানে এই মিশ্রণটা থেকে একটু একটু পোর্শন দেব, সামান্য একটু করে, আর আমরা এভাবে মিশিয়ে নিতে থাকবো। আমরা কিন্তু খুব বেশি মিশ্রণটা দেব না, তাহলে রসটা প্রপার ঢুকবে না। তাই যতটা দরকার লাগবে, মানে হাতে একটা শুকনো শুকনো ভাব আসবে, সেই রকমটা আপনি বুঝতে পারবেন হাত দিলেই, তাহলেই বুঝতে পারবেন। তো এইরকম ছানার জন্য এইরকম লাগবে, জলটা ভালো করে যেন ছানার ঝরানো থাকে সেটা খেয়াল রাখবেন। এবার আমরা একে কয়েকটা পোর্শনে ডিভাইড করে নিচ্ছি। দেখুন এইরকম ছোট ছোট মিডিয়াম সাইজের কয়েকটা ছানার বল এরকমভাবে আমরা পোর্শন করে ভাগ করে নিচ্ছি পুরো ছানার মণ্ডটা থেকে। এইরকম ভাবে আমরা ছানার মণ্ডটা থেকে কয়েকটা পোর্শনে যখন ভাগ করে নেব ততক্ষণে দেখে নেব আমাদের এই যে ক্ষীরটা সেটা কতটা রেডি হয়ে গেল। দেখুন আমাদের ক্ষীর তো রেডি। আমি এরকমভাবে স্ক্র্যাপ করে করে এর সাথে সব কিছু চারদিক থেকে মিশিয়ে নিয়ে এরকম সুন্দর একটা ক্ষীর তৈরি করে ফেলেছি, আর এটা হালকা গরমও রয়েছে। এবার এইরকম আরেকটা কড়াই নিয়ে নিয়েছি, সেখানে আমরা দেব, আপনি ঘি ব্যবহার করুন, কারণ জগন্নাথ মহাপ্রভুর সমস্ত প্রসাদ কিন্তু ঘি দিয়ে তৈরি হয়। তো আমি এখানে যদিও তেল ব্যবহার করছি আমার স্বাস্থ্যের কথা ভেবে, তো এখানে সাদা তেল দিলাম আমি এখানে পরিমাণ মতন। আর এইরকম একটা ফ্ল্যাট সারফেস দিন, তাতে ভাজতে সুবিধা হবে। আর এবারে দেখুন আমরা যে পোর্শনগুলোকে ভাগ করে নিয়েছিলাম সেখান থেকে কিছু এরকমভাবে বলগুলোকে তৈরি করছি, আর হাতের তালু দিয়ে এই বলগুলোকে গোল করলাম, একটু ক্র্যাক না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর একদম মাঝখানটা এরকম চ্যাপটা চ্যাপটা, ঠিক রসগোল্লাকে চেপটে দিলে যেমন হয় চ্যাপটা রসগোল্লার মতন করে আমরা এরকম বলগুলোকে রেডি করে নিলাম। নেবার পর প্রত্যেকটা বলকেই আমরা এইভাবে রাখবো। আমরা আমাদের এই যেটাতে কড়াইটা চাপানো আছে তেলের, সেটা আঁচটা মিডিয়াম করে দিলাম, আর এই মিডিয়াম আঁচে এটাকে ভাজবো। এটাকে এই ছানার বলগুলোকে, মানে এই রসবলি যা রসবলিতে পরিণত হতে চলেছে সেগুলোকে আমরা এইরকমভাবে ভাজবো। আর এরকম মিডিয়াম টু হাই এরকম ফ্লেমে এটা থাকবে। দেখতেই পাবেন এখানে একটা দিক প্রথমে হয়ে যাচ্ছে, একটা দিক যখন বুঝতে পারবেন যে হয়ে গেল তখন
তখনই এটাকে উল্টাবেন, না হলে কিন্তু ছানাটা ভেঙে দলা পাকিয়ে যাবে। আগে থেকে তাড়াতাড়ি করবেন না, একটা দিক যখন বুঝতেই পারবেন হয়ে যাচ্ছে তখনই উল্টাবেন সাবধান করে। একটা ধারালো স্প্যাচুলা বা খুন্তির সাহায্য নিয়ে এটাকে উল্টান। তো এই ক্ষেত্রে উডেন স্প্যাচুলা ব্যবহার করবেন না, সেক্ষেত্রে হয়তো ভেঙে যেতে পারে। আবারও বলে দিলাম, ভালো করে প্রপার একটা সাইড আমাদের ভাজা হয়ে গেলে তবেই কিন্তু আমরা উল্টাবো। দেখুন দেখা যাচ্ছে একটা দিক আমাদের হয়ে গেছে। তো এই রকম লাল লাল করে কিন্তু ভাজতে হবে, একদম সাদা সাদা ব্যাপারটা থাকবে না। রসবলি কিন্তু আরও লাল লাল গোল্ডেন একদম ব্রাউন কালারের হয়, তো খুব সুস্বাদু খেতে হয়। খানিকটা কালো জামের মতন, খানিকটা মালপোয়ার মতন, আর সব মিলিয়ে একদম দিব্য স্বাদ তৈরি হয়। দেখুন আমার পক্ষে তো মন্দিরের প্রসাদের মতন স্বাদ ওরকম তৈরি করা সম্ভব নয়, আমি পারবও না। ঠাকুরের প্রসাদের অনেক অন্য রকমের স্বাদ হয়। তো দেখুন আমি এই ক্ষীরটা যখন হালকা গরম রয়েছে সেই সময় ম্যাঙ্গো পালটা মিশিয়ে দিলাম, আর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মেশাচ্ছি যাতে করে ম্যাঙ্গো পালটা মিশে যায়, অথচ আমাদের দুধটাও কিন্তু কেটে যাবে না। আপনি যখন খাবেন এই ম্যাঙ্গো পাল্পগুলো আপনার মুখে লাগবে, বেশ সুন্দর খেতে লাগবে। এবার রসবলিগুলো আমরা এখানে দিয়ে দেবো, ভেজে রাখা রসবলিগুলো। এরকমভাবে দুটো ব্যাচে আমরা রসবলি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে এই কড়াইটাকে চাপা দিয়ে রেখে দেবো প্রপার ঠান্ডা হবার জন্য। এর গরমেই এটার মধ্যে রস বা এই সমস্ত ম্যাঙ্গো ফ্লেভারটা চলে আসবে এবং এর মিষ্টিটাও বা দুধটাও এটা অ্যাবজর্ব করবে। ঠাকুরের প্রসাদ আমি আপনাকে দিতে পারছি না, কিন্তু এখানে ঠাকুরের বাড়িতে বসে কি করে আপনি জগন্নাথ মহাপ্রভুর এই রসবলি মিষ্টির আস্বাদ কিছুটা হলেও পেতে পারেন তারই চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য করেই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। আর এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করে দেখুন। আমি সত্যি বলছি, যদি আপনি উড়িষ্যায় মহাপ্রভুর এই প্রসাদ আস্বাদ গ্রহণ করেছেন বা করেননি, আপনার কিছুটা হলেও মনে হবে আপনি সেই প্রসাদটা কিছুটা খাচ্ছেন। তো অবশ্যই ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, সাথে থাকতে ভুলবেন না, কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো থাকবেন, ধন্যবাদ বন্ধু।